আমাদের দল মানে বাংলাদেশ ক্রিকেট টিম, বাংলাদেশ ক্রিকেট টিম সোনার বাংলার গর্বিত দল ইতিমধ্যেই তারা ওয়ার্ল্ড কাপ খেলার জন্য আমেরিকায় পৌঁছে গেছে। তো এখন পৌঁছানোর পর ইউএস এর সাথে তারা 3টা টি20 খেলবে আনঅফিসিয়াল কন্ডিশনের সাথে মানায় নেওয়ার জন্য, যেখানে তারা সুযোগ পাবে হচ্ছে বেস্ট কম্বিনেশনটা দাঁড় করানোর। যাই হোক, এটা নিয়ে কোনো কথা বলবো না, মেন পয়েন্টে আসি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে বলা হয়েছে যে এবার অন্তত সমালোচনা বাদ দেন, যারা গেছে তাদেরকে একটু ভাই উৎসাহ দেন। আমারও কথা কিন্তু ভাই ওইটা। আচ্ছা ভাইয়া, আপনারা একটা ঠান্ডা মাথায় চিন্তা করেন, এত সমালোচনা করে কি হবে? এত সমালোচনা করে কি হবে? কারণ ওনারাও তো একটা প্লেয়ার, ওনাদেরও একটু সোশ্যাল মিডিয়া আছে। আজকে যদি আমি একটা প্লেয়ারকে, সাপোজ আমি মনে করেন যে তানজিদ হাসান তামিম বা মুস্তাফিজ বা সৌম্য টম্য এদেরকে নিয়ে একটু সমালোচনা করলাম, এবং এই ভিডিওটাই তারা দেখলো, এবং এই ভিডিওটাই আপনারা অনেক কিছু দেখার পর ভাইরাল করে দিয়েছেন, অনেক রিয়াক্ট করছে, অনেক কমেন্ট পড়ছে, এবং সেই কমেন্টটা দেখে তাদের মন খারাপ হয়ে যাবে, ম্যাচটা কিন্তু তারা খারাপ খেলবে। এটাই কিন্তু নিয়ম, মানে এটাই কিন্তু হবে। তাহলে কি দরকার আছে ভাই আমাদের এই টিমটাকে নিয়ে এত সমালোচনা করার? আমরা কিন্তু ভাই এবার চাইলেই কিন্তু এবার খুব ভালো খেলতে পারি। যেমন আমাদের ক্যাপ্টেন শান্ত বলে দিচ্ছে, আমরা কিন্তু এবার ভালো ক্রিকেট খেলতে নয়, আমরা এবার বিশ্বকাপ জেতার জন্য যাচ্ছি। সেম কথাটা আমাদের হৃদয় বলছে, আর তৌহিদ হৃদয় বলছে যে আমরা কিন্তু ভালো খেলার জন্য নয়, এবার আমরা ভালো কিছু করার জন্য যাচ্ছি। সেই সাথে সাকিব আল হাসান সর্বোচ্চ উইকেট শিকারী হয়ে কিন্তু ওয়ার্ল্ড কাপ শুরু করবে। মাহমুদুল্লাহ রিয়াদ সর্বোচ্চ অভিজ্ঞতার মালিক হয়ে ওয়ার্ল্ড কাপ শুরু করবে। মুস্তাফিজ সেরা ফর্মে থেকে ওয়ার্ল্ড কাপ করবে। তাসকিন সেরা ফর্মে থেকে ওয়ার্ল্ড কাপ শুরু করবে। সেই সাথে আমাদের যারা একদমই নতুন আছে, যেমন তানজিদ হাসান তামিম, ভালো কিন্তু ব্যাট চালায়, খারাপ না, হয়তো 2-1 ম্যাচ যায় অধারাবাহিকভাবে খেলে। লিটন কুমার দাস যদি সে ফর্মে ফেলে না, আপনারা গালিগালাজ করেন না, আমি চাই লিটন ফর্মে ফিরুক, সৌম্য ফর্মে ফিরুক, কারণ তারা যেহেতু আমাদের টিমে আছে, তাদের নিয়ে আর সমালোচনা না করে তাদেরকে অন্তত পক্ষে উৎসাহ দিয়ে ভাই ঠেলে ঠুলে ভালো জিনিসটা বের করে নিয়ে এসে আমাদেরকে ওয়ার্ল্ড কাপটা শেষ করতে হবে। আপনারা কি বলেন বলেন, আর কি না বলেন বলেন, আমাকে যদি আপনারা এখন গালি দিতে পারেন গালি দেন, কিন্তু আপনাদের ফেরদৌস ভাই যেটা বলছে সেটাই কিন্তু আপনাদেরও করতে হবে। তাই আমাদের যে সাংবাদিক ভাইরাও আছে, ক্রিকেট সাংবাদিক যারা আছে, তাদেরকেও আমি বলবো, ভাইয়া টিভিতে ফেসবুকে যেখানে আছে একটু পজিটিভ নিউজ দেখান, প্লেয়াররা যেন উৎসাহ হয়, প্লেয়ারদের পরিবার যেন উৎসাহ হয়, খুশি হয়, তারা যেন সেই খুশিতে ভালো খেলে। হ্যাঁ, এটাই থাকবে চাওয়া। কারণ ভাইয়ারে নেগেটিভ নিউজ দেখে, নেগেটিভভাবে সব কিছু তুলে ধরে আর প্লেয়ারদের মানসিকতা ভাঙায়েন না। অন্তত প্রতিবারের ন্যায় এইবার আইসিসি ইভেন্টে গিয়ে কোনো নাটক সাজায়েন না, তাদেরকে একটু খেলতে দেন। হ্যাঁ, কারণ আমাদের যে কয়েকটা প্লেয়ার আছে তারা যদি প্রতিটা দিন ধারাবাহিকভাবে কেউ না কেউ ভালো খেলে, কেউ না কেউ ভালো ব্যাটিং করে, কেউ না কেউ ভালো বোলিং করে, তাহলে কিন্তু আমাদের আর কিছু লাগে না। এটা তো আপনারাও বিশ্বাস করেন। যদি সেই বিশ্বাস করেন, তাহলে সেই বিশ্বাসের তাগিদে বলতেছি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।